এই বগুড়ার মাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি, যিনি 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মানুষের মনোবলকে উজ্জীবিত করেছিলেন। এবং শহীদ জিয়াউর রহমান বগুড়ার সন্তান হয়ে দেশের জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন বগুড়ার সন্তানকেও কাপুরুষের সন্তান নয়, সব এরা বীর পুরুষের সন্তান। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, বাট এটা মিডিয়ার সামনেই বলছি, বগুড়ার মানুষকে কিন্তু প্রত্যেক জেলার মানুষ ভয় পায়। এটা বাস্তব। আমি আমার ছাত্র জীবন থেকে দেখে আসছি, আমাদের ক্লাসে আশেপাশে সবাই বগুড়ার ছেলে দেখলে ভয় পেত, কারণ এরা যাকে ভালোবাসবে আই লাভ ইউ, যাকে অপছন্দ হবে আই হেট ইউ। মুনাফিকি এদের মাঝে নাই যুবক ভাই। আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমাদের বগুড়া জেলার দই কিন্তু জাস্ট বগুড়াতেই ফেমাস না, গোটা বিশ্বে বগুড়ার দইয়ের একটা জনপ্রিয়তা রয়েছে, তাই না? আমি এর আগেও বগুড়ায় আসছি, আমি খেয়াল করেছি বগুড়ার মিষ্টির মতো বগুড়ার মানুষের চেহারাগুলোও মিষ্টি, মেয়েরাও মনে হয় মিষ্টি, বাট আমি দেখি নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর একটা কথা বলতে চাই, বগুড়ার মাটি নিয়ে অনেকে দেখা যায় বাজে বাজে কথা বলে, আমাদেরকে খ্যাত বলতে চায়, বগুড়ার ভাষাকে তারা কটাক্ষ করতে চায়। বেটা, বগুড়ার মতো মমইন তুমি কোথায় দেখাইতে পারবা বলো? আমাদের বগুড়ার যুবকদের যে স্পৃহা, এদের গায়ে যে তাজা রক্ত, এদের আওয়াজ শুনলে মনে হচ্ছে একটাও আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। খালি বললেই হয় না, করে দেখাইতে হয়। ইভেন আপনাদের মনে আছে কিনা, ছাত্র অভ্যুত্থানে বগুড়ার যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ দিয়ে কাজ করেছে। এটা হচ্ছে আমার সেই বগুড়ার মাটি। আমি দোয়া করে দেই আল্লাহ বগুড়ার সোলপলকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন সবাই আমিন। আমি পোস্টার পড়ে ফেলেছি, বগুড়ার মানুষের হাল চালও জিজ্ঞাসা করে ফেলেছি। এবার সোজা যেতে চাই কোরআনের দিকে। আমি সবাইকে একটা আবদার রাখবো, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, এখানে জামাত ইসলামের লোক আছেন আমি জানি, এটা কওমি মাদ্রাসা, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখানে কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে, এটাও আমি জানি। তবে আমি আসিফ, যারা আমাকে চিনেন একটু হলো, আমি কখনো কোনো ব্যক্তিকে দলকে আঘাত করে কথা বলি না। এবং এটা আমি শিখেছি আল্লামা সাইদি হুজুরের থেকে, এটা আমি শিখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের থেকে। মাথায় রাখবেন, হিংসা দিয়ে বিশ্ব জয় করা যায় না, অহংকার দিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে, তবেই আপনি বিশ্ব জয় করতে পারবেন। আমি যে কথাগুলো বলবো, বিএনপির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, জামাতের ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, কওমির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না। আমি গায়ে মাখার জন্য বলবো না, হক কথা হক কথা, হকের সাথে আমার কোনো প্রকার কোনো আপোষ করলে চলবে না। যুবক ভাইরা বলো, আমি বগুড়ার মাটি থেকে আজকে 3টা দাবি পেশ করতে চাই, যেটা পুরো বাংলাদেশের মানুষ দেখবে। যদি আপনারা একমত হন, আপনারা জাস্ট আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করলেই দ্যাটস এনাফ। আপনারা কি রাজি আছেন নাকি নাই? আওয়াজটা ডানে আসে নাই, বামেও আসে নাই, রাজি আছি নাকি নাই? 1 নাম্বার কথা, আগামীর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি। মুসলমানদের একটা দাবি আছে আগামীর সংসদ নিয়ে, আগামীর দেশকে নেতৃত্ব নিয়ে। প্রথম দাবি,